হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আমি কাচ্চি বিরিয়ানির রেসিপি নিয়ে। এই তো আমি 1 কেজি পরিমাণ বিফ নিয়ে নিয়েছি। এখানে হাড় এবং তেল চর্বি সহ। আর আমি গোশগুলোকে ভালো করে প্রসেসিং করে কিন্তু ধুয়ে নিয়েছি। এরপর বসিয়ে দিলাম চুলায় একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিয়েছি গোটা কিছু গরম মশলা। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ হালকা একটু ভেজে, দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস। এই যে চাউলের বিরিয়ানির জন্য আপনার বিরিয়ানির মশলা হাফ প্যাকেটই যথেষ্ট। আমি এখানে হাফ প্যাকেট দিয়ে নিলাম। 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি শাহি মশলা। ভালো করে মশলাগুলোকে কষিয়ে দিয়ে দিলাম আমি প্রসেসিং করা গোশগুলো। এগুলাকে আমি এই গোশের পানি দিয়ে গোশটাকে কষিয়ে নেব ভালো করে। এই দেখেন গোশ থেকে কি পরিমাণে পানি আসছে। এই পানি দিয়ে কিন্তু আমার গোশ রান্নাটা হয়ে যাবে। আমার মাটির চুলায় প্রতিনিয়ত এইভাবে রান্না করি, তাতে কোনো সমস্যা হয় না। গোশটা খুবই সফট হয়। ধীরে ধীরে আমার গোশটা হতে থাক। এই দিকে কিন্তু বিরিয়ানির জন্য পোলার চাউল লাগবে। আমি নিয়ে নিলাম 1 কেজির একটু কম, কারণ গোশ 1 কেজির একটু বেশি আছে, আর সেজন্য আমি 1 কেজির একটু কম চাল নিয়ে নিলাম। কারণ গোশ আর চালের সাথে কমিউনিকেশনটা ভালো থাকবে, সেই জন্য। এই তো চালগুলো আমি ভালো করে একটু ক্লিন করে পানি দিয়ে ধুয়ে তারপর আমি দিয়ে দিলাম গোশের মধ্যে, কষানো গোশের মধ্যে। এই গোশটার সাথে আমি চালটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি। দিয়ে দিলাম 7-8টা পরিমাণ কাঁচামরিচ হালকা একটু ফিরে দিয়ে দিয়েছি, কারণ গ্রানটা খুব ভালো আসবে। আর মরিচটা তেমন একটা গলবে না। দেখতেই পাচ্ছেন কিন্তু আমার মরিচটা আস্তে আস্তে ছিল। এটা বলক চলে এসে আমার বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গেল। আর লাস্টে দেখতেই পাচ্ছেন যে এখানে আমি 2 টেবিলেরও বেশি ঘি ইউজ করছি। ঘিটা দিলে হয় কি, বিরিয়ানিটা খেতে অনেকটা গ্রান আসে, ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর বিয়েবাড়ির একটা ভাইব আসে, আমার ওই গ্রানটা খুবই ভালো লাগে। আমি বরাবরের মতো সবসময় আমি ঘিটা ইউজ করি। কোনো ভিডিওতে দেখানো হয় বা কোনো ভিডিওতে দেখানো হয় না, বা ওইটা স্কিপ হয়ে যায়, সেই জন্য। এই দেখেন অলমোস্ট আমার রান্না শেষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ রবিল আলামিন। খুব সুন্দর হয়েছে কিন্তু বিরিয়ানিটা। কালার প্লাস গোশ চাল একদম সমপরিমাণ হয়েছে। আলহামদুলিল্লাহ, বিরিয়ানিটা খেতে ভীষণ মজার ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখেন আমার গোশটা কিন্তু অনেক পরিমাণে সফট হয়েছে। আমি হাত দিয়েই চিবি দিয়ে ভেঙে ফেললাম, গোশটাকে কিন্তু ছুটিয়ে নিলাম, খেয়েও আপনাদেরকে দেখালাম। তো সবাই ভালো থাকেন, আর আমাকে বরাবরের মতো সবসময় সাপোর্ট করবেন। আর সবার জন্য দোয়া এবং মন ভরে ভালোবাসা রেখে এর মতো এখানেই আমার ভিডিওটা শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।